আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী, ইহুদি বাচ্চা একজন নবীজির সাহাবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য যেতেন, ইহুদির বাচ্চাটা নবীজির জুতা মুবারকটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। নবী যখন মসজিদে নববীর থেকে নামাজ আদায় করে বের হতেন, ইহুদির বাচ্চাটা নবীজির জুতা মুবারক বাস করে রাসূলের সামনে রেখে দিতেন। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার হয়ে যায়, ইহুদির বাচ্চাকে আর দেখা যায় না, নবীজির জুতা মুবারক আর বাজ করে দেয় না। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন, সাহাবারা, ইহুদির বাচ্চা আমার জুতা মুবারকটা বাজ করে রাখতেন, আজকে কয়েকদিন হয়ে গেল ইহুদির বাচ্চাটাকে কেন দেখি না? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বলতে পারবো না তিনি কেন আসে না। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও ইহুদির বাড়িতে যায় দেখো ইহুদির বাচ্চার কি অবস্থা। সাহাবায়ে কেরামরা নবীজির কথা শুইনা ইহুদির বাড়িতে দৌড়ে চলে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া দেখি ইহুদির বাচ্চাটা অনেক বড় অসুস্থতার মধ্যে রয়েছে, অনেক বড় বিমারি হয়েছে, মৃত্যুর শয্যায় শুয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন দয়ার নবীকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম ইহুদির বাচ্চা তো অবস্থা বেশি ভালো না, তিনি অনেক অসুস্থতার মধ্যে রয়েছে, তিনি মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচবে না। রাহমাতাল লিল আলামিন খবর পাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদির বাড়ির দিকে রওনা করে দিয়েছেন। ইহুদির বাড়িতে যাওয়ার আগে ইহুদির বাচ্চা নবীকে দেখতেছে, নবীজি আস্তে আস্তে ইহুদির বাচ্চাটা চিৎকার মেরে কান্না শুরু করে দিলেন। রাহমাতাল লিল আলামিন ইহুদির বাড়িতে হাজির হইয়া ইহুদির বাচ্চার দিকে তাকাইয়া দেখে ইহুদির বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন আমার নূরের নবী ডাক দিয়া বলে, ও ইহুদির বাচ্চা আমার খাদেম, আর কান্না করিও না, আর দেরি করিও না, আমি নবীর সাথে কালিমা পড়ে নে যদি জান্নাত চাস। একথা নবীজির জবান থেকে ইহুদির বাচ্চা শুনে আরো কান্না বাড়িয়ে দিলেন। কান্না করে 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 একবার তার বাবার দিকে তাকায়, আরেকবার রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকায়। ইন্দিমেন টাইমে ইহুদির বাচ্চার বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান, আর দেরি করিস না, তোমার নবী রাহমাতাল লিল আলামিন নূরের নবী যা কয় তুমি তার সাথে বলে নাও, তোমার নবী যা কয় তুমি তার সাথে তা পড়ে নাও। এবার ইহুদির বাচ্চা ডাক দিয়ে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন নূরের নবী আমার, ও নবী আর দেরি কইরেন না, আপনার নুরানি পাক জবানে আমি পাগলারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির বাচ্চা নবীর সাথে কালিমা পড়ার পর মৃত্যুবরণ করলেন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করে ভালোবাসে ওই ব্যক্তি কখনো বেঈমান হয়ে মারা যায় না। রাসূলকে যেই ব্যক্তি অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে ওই ব্যক্তি মৃত্যুর আগেও হলো রাসূলের সাথে কালিমা নসিব হয়ে যায়।